صحبت صالح ترا صالح کناد صحبت طالح ترا طالح کناد ای برادر دور باشد یار بود یار بود بود تر بود از مار بود মালিক ইবনে দিনার চিৎকার মেরে দিলেন হায়রে কি করলো চিৎকার মেরে দিলেন চিৎকার মেরে দিয়া ফেরেশতাদেরকে বলেছেন ভাই হাতে ধরি পায়ে ধরি রে ভাই তোমাদের হাতে ধরি পায়ে ধরি আমি মালিকের নামটা কি তোমাদের খাতার চিপা চাপা দিয়া কোনো কোনা দিয়া লেখা যায় না ওই যে চিপা চাপা দিয়া একবার আসছে যে কুয়াকানার ভিতরে আমি মালিকের নামটা কি লেখা যায় না ফেরেশতারা বলতেছেন কেমনে লিখুম ফেরেশতাদেরকে মালিক ধরা ধরলেন ভাই যদি ভালো মানুষের খাতার মধ্যে আমি মালিকের নামটা না থাকে আমি কি আমল করলাম আমার আমল তো মঞ্জুর হয় নাই আমি মালিকের আমল তো মঞ্জুর হয় নাই তাহলে কেমনে যারা ধরলেন ফেরেশতাদেরকে মালিক তোমার নামটা ভাই সিফা সাফা জানলে কেনাও এমন ব্যক্তি হইতে হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যাইতেছেন যাওয়ার মধ্যে দেখেন মানুষ দুই ফেরেশতা আসছেন দুই ফেরেশতা আসা এরকম খাতার মধ্যে কি যেন লিখতেছে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ তাআলা জিজ্ঞেস করলেন ভাই তোমরা কে কি লিখতেছো এখানে বলেন আরে ভাই আমরা হইলাম ফেরেশতা আমরা হইলাম ফেরেশতা মানুষের আমলনামা লিপিবদ্ধ করতেছি ওই আমলনামার মধ্যে যারা ভালো ভালো মানুষ আছে ভালো মানুষের লিস্টি করতেছি কোন মানুষের না খারাপ মানুষের আমি ভালো ভালো মানুষের লিস্টি করতেছি পৃথিবীর মধ্যে যারা ভালো ভালো মানুষ আছে ওই ভালো ভালো মানুষের লিস্টি করতেছি মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ফেরেশতাকে বললেন আরে ভাই একটা কাজ করো দেখো সে দেখি তোমাদের লিস্টের ভিতরে মালিকের নাম আসেনি সুবহানাল্লাহ ফেরেশতাদেরকে বলার পর মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলার পর ফেরেশতারা দেখতে লাগলেন পৃষ্ঠা উল্টাইতেছেন একটা একটা পৃষ্ঠা উল্টাইতেছেন উল্টায়া পাল্টায়া দেখেন মালিক ইবনে দিনারের নাম নাই মালিকের নাম তো নাই বলল ফেরেশতারা বলল ও ভাই মালিক ভাই তোমার নাম তো ভালো মানুষের খাতার মধ্যে তোমার নাম নাই মালিক ইবনে দিনার চিৎকার মেরে দিলেন হায়রে কি করলো চিৎকার মেরে দিলেন চিৎকার মেরে দিয়া ফেরেশতাদেরকে বলেছেন ভাই হাতে ধরি পায়ে ধরি রে ভাই তোমাদের হাতে ধরি পায়ে ধরি আমি মালিকের নামটা কি তোমাদের খাতার চিপা চাপা দিয়া কোনো কোনা দিয়া লেখা যায় না ওই যে চিপা চাপা দিয়া একবার আসছে যে কুয়াকানার ভিতরে আমি মালিকের নামটা কি লেখা যায় না ফেরেশতারা বলতেছেন কেমনে লিখুম ফেরেশতাদেরকে মালিক ধরা ধরলেন ভাই যদি ভালো মানুষের খাতার মধ্যে আমি মালিকের
আমার আমল তো মঞ্জুর হয় নাই, আমি মালিকের আমল তো মঞ্জুর হয় নাই, তাহলে কেমনে যারা ধরলেন ফেরেশতাদেরকে মালিক তোমার নামটা ভাই সিফা সাফা ধরলে কেনাও। ফেরেশতারা হঠাৎ করে অদৃশ্য হয়ে গেলেন। ফেরেশতারা আল্লাহর কাছে গিয়ে বলেন, ওগো মালিক, তোমার এক বান্দাকে পাইছিলাম, তোমার এক বান্দাকে পাইছিলাম, এত পাগল হয়ে গিয়েছিল। ওই যে তুমি যে বলছিলা যে আমরা ফেরেশতারা মানুষের সামনে আমলনামা লিখতাম না, ফেরেশতাদেরকে কোনো মানুষ দেখবে না, ফেরেশতাদেরকে কোনো মানুষ দেখবে না, যদি দেখে তাহলে যাইতা ধরবো আর বলবো যে ভাই হাতে ধরি পা ধরি আমার নামটা তোমরা নেকির খাতার মধ্যে লেখো, ঠিক না? মানুষে ছাড়বো নি ফেরেশতারে? ছাড়বো? বইরে তো ভাই পাউডার ধরি ভাই আমার নামটা তুমি নেকির খাতার মধ্যে লেখা। ফেরেশতা বললেন, আল্লাহ আমরা তো দিনে বুঝতে পারলাম আপনি যে কেন মানুষ থেকে আমাদেরকে আড়ালে রাখলেন, মানুষ থেকে গোপন রাখলেন। মানুষ আমাদেরকে দেখতে পারে না, কিন্তু আমরা মানুষদেরকে দেখি। মানুষে তো যাইতা দরবার বলবো যে কি বলবো যে আমাদের নামটা নেকের খাতার মধ্যে লেখো, নেকি লেখো, কালে নেকি লেখো, বদলে কেউ না। হ্যাঁ, এই জন্য তো আপনি এই কাজ করছেন। আজকে তো মালিকে আমাদেরকে ভাইছিল, মালিকে ভাই তো আমাদেরকে ছাড়ে না, আমরা অদৃশ্য হয়ে আসতে পড়ছি। যদি অদৃশ্য না হইতে পারতাম তো আটকাইছি আমরা, কি করছি? আটকাইছি তো আটকাইছি। অনেকদিন পর আবার দুইজন ফেরেশতারা আবার মালিককে দিলাম মুনাজাতের হালতে আবার ফেরেশতাদেরকে আবার তাদের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। বললো, রে মালিক তুমি কি চিন্তা করতেছো? আর মালিক এদিকে পেরেশান হয়ে আল্লাহকে ডাকতেছেন আর কাঁদতেছেন। হঠাৎ করে আল্লাহ পাঠাইলেন ফেরেশতাদেরকে, যাও মালিককে সান্ত্বনা দিয়ে আসো গি, যাও গিয়ে সান্ত্বনা দিয়ে আসো গি। আল্লাহ মালিক তো বলছিল যে ওর নামটা ভালো মানুষের খাতার মধ্যে আসেনি, ভালো মানুষের ফাইলের ভিতরে আসেনি, আমরা বললাম নাই। আল্লাহ বললেন, ও ফেরেশতারা রে, মালিক আমার জন্য এত পাগল, মালিক আমার জন্য এত পাগল, যদিও তোমাদের নকল খাতার মধ্যে নাই, রাস্তার মধ্যে নাই, আমি মালিকের একটা খাতা আছে, ও আমি আল্লাহর একটা খাতা আছে, আমি আল্লাহর খাতার মধ্যে মালিকের নাম অনেক অনেক উপরে আছে। সুবহানাল্লাহ। ফেরেশতারা আসিয়া জানাই দিলেন মুনাজাতের হালতের মধ্যে মালিক ইবনে দিনার ফেরেশতাদেরকে দেখছেন, প্রশ্ন করলেন, ভাই তোমরা আবার আসছনি? বলল, সুসংবাদ, আহলান সাহলান কাদিমতা কুদুমান খাইরান খাইরা। ও মালিক, তোমার জন্য সুসংবাদ, যদিও আমাদের নকল খাতার মধ্যে তুমি মালিকের নামটা নাই, কিন্তু আল্লাহর খাতার মধ্যে তোমার নামটা আছে। সুবহানাল্লাহ। আউলিয়ারা কারে উকবায় ইখতিয়ার, জাহেলানা কারে দুনিয়া ইখতিয়ার, মাইলে মুমিন সুয়ে মুমিন মিশওয়াদ, মাইলে কাফির সুয়ে কাফির মিশওয়াদ। মজা हो हर चीज में लज्जत हो, अगर दिल में मजा हो, मकबूल तो है शाज है, काबिल तो बहुत है, मकबूल तो है शाज है, काबिल तो बहुत है ना अकमनिंदे तू नहीं, दिल तो बहुत है ना अकमनिंदे तू नहीं, दिल तो बहुत है। अल्लाह जल्ल शानुहुर मेहरबानी, যে রব্বুল ইজ্জতে করিম আল্লাহ জাল্লা শানু আমাদেরকে বরকতময় সময়ে মজলিসের মধ্যে
মালিকের হুকুম আদায়ের জন্য আসতে পারলাম। এজন্য সবাই অন্তরের গভীর থেকে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। বান্দা যখন শুকরিয়া আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন শুকরিয়া আদায় করতে দেরি বান্দার প্রতি আল্লাহ তাআলা রহমত বর্ষণ করতে দেরি নাই। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমারে স্মরণ করব। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা শুকরিয়া করো, তোমরা কুফরি কইরো না, অশুকরিয়া কইরো না। যে অবস্থাতে থাকো তোমরা শুকরিয়া আদায় করো, আমারে স্মরণ করো, আমাকে ডাকো। আমাকে ডাকলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার ডাকে সাড়া দিব। আল্লাহকে ডাকলে আল্লাহ কি দিবেন? ডাকেন, সাড়া দিবেন। আল্লাহরে না ডাকলে আল্লাহ সাড়া দিবেন। আল্লাহকে প্রথম ডাকতে হবে। কি করতে হবে? ডাকতে হবে। তো মন দিয়ে, দিলকে উজাড় করে, অন্তর থেকে আল্লাহকে ভালোবাসতে হবে। মন খুললে আল্লাহকে ডাকলে আল্লাহ অবশ্যই কি ডাকে? সাড়া দিবে। উদউনি আস্তাজিব লাকুম, বান্দা যখন আমাকে ডাকে তখন আমি বান্দার ডাকের সাড়া দেই। উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ বলেন বান্দা যখন ডাকে আমি তখন বান্দার ডাকে সাড়া দিই। শর্ত হচ্ছে বান্দা তো ডাকতে হবে। আমরা পরিপূর্ণ ঈমান, ইখলাসের ঈমান, খাঁটি ঈমান দিয়ে রাইকা শিরিক না কইরা যদি এক আমল করি আর আল্লাহকে ডাকতে পারি, আল্লাহ তাআলা ডাকে কি দিবেন? সাড়া দিবেন। যুগে যুগে যারা ডাকছে তাদের ডাকে আল্লাহ সাড়া দিছে না? যা বলছে তা হয়ে গেছে, যা বলছে তা হয়ে গেছে। যুগে যুগে যারা যত নবীরা বিপদ আপদে পড়ছে আল্লাহকে মন দিয়ে ডাক দিছে, আল্লাহ ডাকে সারা সাথে সাথে জবাব দিছে। ডাকার মতন ডাকতে হইব আল্লাহকে। যেরকম ডাকলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার ডাকে সাড়া দিবে। পৃথিবীর যেই প্রান্তে থাকো না কেন আল্লাহকে ডাক দাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার ডাকে সাড়া দিবে। তবে ডাকতে হইব দিল তাকিয়া, অন্তরকে উজাড় করে ডাক দিতে হইব আল্লাহকে। ঈমানটা পাকাপোক্ত হইতে হইব। ঈমানের মধ্যে কুফরি থাকতে চলবে না, নেফাক থাকতে চলবে না। ঈমানটা হইতে হইব খাঁটি, আমলটা হইতে হবে বেদাত মুক্ত। কি মুক্ত? বেদাত মুক্ত আমল আর শিরিক মুক্ত ঈমান যদি তোমার থাকে, আল্লাহ বলেন বান্দারে যদি থাকে আর তুমি নেক আমল করো, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিব। উদউনি আস্তাজিব লাকুম, তুমি ডাকো আমি ডাকে সাড়া দিব। আল্লাহর খাঁটি বান্দারা যেই সময় যারা ডাক দিছে, আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে ডাকে সাড়া দিছে। শর্ত হচ্ছে জবানটা পবিত্র থাকতে হবে। কি থাকতে হবে? জবানটা পবিত্র থাকতে হইব রে বান্দা। তোমার মুখ পবিত্র থাকতে হইব, চক্ষু পবিত্র থাকতে হইব, তোমার কান পবিত্র থাকতে হইব, মুখটা থাকতে হইব সুদুলপুর মিথ্যা এবং বিভিন্ন বাজে কথা থেকে তোমার মুখটা পবিত্র থাকতে হইব। তোমার চক্ষুটা থাকতে হইব হেফাজত করতে হইব। তোমার চক্ষু যে আছে
তোমার চক্ষুটাকে হেফাজত করতে হইব, তোমার কান যে আছে কানটাকে হেফাজত করতে হইব। গান বাজনা বাদ্যযন্ত্র দিয়ে যদি তুমি তোমার কানটাকে শ্রবণ করলা সদা সর্বদা, তাহলে ওই তোমার কানের মধ্যে সীসা ডালা হইব। ওই কান দিয়া ওই মুখ দিয়া তুমি যদি আল্লাহকে ডাকো, আল্লাহ তোমার ডাকের সাড়া দিবে না। আল্লাহ বলেন উদুনি আস্তাজিব লাকুম, বান্দা তুমি আমাকে ডাকো, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিব। শর্ত হচ্ছে ঈমানটা পাকাপোক্ত শিরক মুক্ত থাকতে হইব, আর আমলটা বেদাত মুক্ত থাকতে হইব। আর আমলের মধ্যে যেগুলা ভীষণ পর্যায়ের আমল, গুনাহ কবিরা গুনাহ, বড় বড় গুনাহ, চোখের জিনা, কানের জিনা এবং জবান মুখের মধ্যে বুগজা দাওতি, মিথ্যা সাক্ষী, চুগলখুরি, একটা মিথ্যা কথা বললে ৭,০০০ বছর জাহান্নাম আল্লাহ দিব। মুখটা যদি পবিত্র থাকে তাহলে বান্দা তুমি যে সময় আল্লাহকে ডাকো, আল্লাহ বলেন বান্দা রে উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুমি ডাক দিবে, ডাক দেওয়ার সাথে সাথে আমি আল্লাহ তোমার ডাকের জবাব দিব। ডাক দিয়েছিল মালিক ইবনে দিনার। মালিক ইবনে দিনার নাম শুনছেন নি? মালিক ইবনে দিনার এত বড় বুজুর্গ ছিলেন, এত বড় আল্লাহর ওলি ছিলেন। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এত বড় বুজুর্গ ছিলেন, এত বড় আল্লাহর ওলি ছিলেন। মুখ দিয়া যা বাহির করতো আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তা ফুরায় ফেলাইতো। যা কইতো সাথে সাথে হয়ে যাইতো। সুবহানাল্লাহ। মুখ দিয়ে যা বলতো সঙ্গে সঙ্গে তা হয়ে যাইতো। ওই মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি তাআলা আলাইহি একবার সফর করিয়া যাইতেছেন। মালিক ইবনে দিনার কই যাইতেছেন? কই? মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যাইতে যাইতে বহু জায়গা যাওয়ার পর নদী পড়লো, রাস্তার মধ্যে নদীর মধ্যে উঠলেন। নদীর মধ্যে যাইয়া নৌকার মধ্যে সওয়ার হইলেন। নৌকার মধ্যে সওয়ার হওয়ার পর অনেক মানুষ নৌকার মধ্যে সওয়ার হইলেন। ওই যে নৌকার মধ্যে সওয়ার হওয়ার পর মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি নৌকার মধ্যে আছেন। থাকার পর নৌকার যে মালিক উনি সবার কাছ থেকে টাকা লইতেছেন। টাকা কি লইতেছেন? সবার কাছ থেকে টাকা আদায় করতেছে। দিনার, 1 দিনার 2 দিনার করে টাকা লইতেছেন। সবার কাছ থেকে টাকা লওয়ার পর মালিক ইবনে দিনারের কাছে আসলেন। ওই সময় মালিক ইবনে দিনার উনি মুরাকাবার হালতের মধ্যে আছেন। কিসের মধ্যে? মালিক ইবনে দিনার মুরাকাবার হালতের মধ্যে আছেন। ওই মুরাকাবার মধ্যে আছেন। ওই মুরাকাবা অবস্থায় আসিয়া টাকা চাইতেছে। ওই যে নৌকাওয়ালা ফিরিওয়ালা বলল রে ভাই টাকা দাও, মানে 1 দিরহাম দাও, আমাকে 1 দিরহাম দাও, 1 দিনার দাও, একটা দিনার দাও। নৌকার ভাড়া কি? নৌকার ভাড়া একটা দিনার দাও। মালিক ইবনে দিনারকে বলতেছেন, মালিক ইবনে দিনার মুরাকাবার হালতের মধ্যে আছেন। মালিক ইবনে দিনার মুরাকাবার হালতের মধ্যে আছেন, কিছু বলতেছে না। পকেটে হাত দিছে, যখন টাকা যখন নাই, ওই যে মালিক, নৌকার মালিক হাত তার গর্দনের মধ্যে বললো, তাই মিয়া টাকা তো আনছো না, আবার বাদ ধরতেছ, কথা বলো না কি? কথা বলো না, কথা বলো না কি? বাদ ধরতেছ?
মালিক ইবনে দিনারের মুরাকাবার হালতটা ছুটে গেল। মালিক ইবনে দিনার মুরাকাবার হালত ছুটে গেল। মালিক ইবনে দিনার ছুটে যাওয়ার পর আল্লাহকে বলতেছেন, ও আল্লাহ, দেন দেন, তাড়াতাড়ি পাঠায় দেন, আমার পকেটে কোনো দিনার নাই। ওই যে নৌকাওয়ালাকে দেওয়ার জন্য গো আল্লাহ, আমার পকেটে কোনো টাকা নাই, দিনার নাই। আল্লাহ তাড়াতাড়ি তুমি টাকার ব্যবস্থা করো এই মুহূর্তে। মালিক আল্লাহর কাছে যাওয়ার পর সঙ্গে সঙ্গে সমুদ্রে যত মাছ ছিল সমস্ত মাছগুলা তাদের মুখে করিয়া একটা একটা দিনার নৌকার চতুর্পাশে দিয়া, হাজার হাজার মাছ নৌকার চতুর্পাশে দিয়া একটা একটা দিনার করে লয়া হাজির হয়ে গেলেন। লাব্বাইকা সাদাইকা ইয়া মালিক। আল্লাহু আকবার। মাছগুলা যখন হাজার হাজার মাছ মালিক ইবনে দিনারের কথার উপর ভিত্তি করে আল্লাহ যখন মাছকে পাঠিয়ে দিলেন, হাজার হাজার মাছ নৌকার চতুর্দিক দিয়ে যখন আসলেন, মুখের মধ্যে দিনার লয়ে আসলেন। মালিক বলতেছে, কতগুলো আসলা কেন তোমরা? একজন একটা দাও, একটা দাও, এতগুলো আমার দরকার নাই, একটা লাগবো আমার প্রয়োজন, একটা দিনার দাও। একটা দিনার লইলেন আর নৌকাওয়ালাকে দিলেন। সুবহানাল্লাহ। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার জাহনারা কারে দুনিয়া ইখতিয়ার নাইলে মুমিন সুয়ে মুমিন মিশাওয়াত মিলে কাফির সুয়ে কাফির মিশাওয়াত। আউলিয়ারা যা বলছে সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বলেন, উদুনি আস্তাজিব লাকুম। আমার কিছু কিছু বান্দারা যা বলে সঙ্গে সঙ্গে আমি আল্লাহ পালন করতে বাধ্য হয়ে যাই। এই হলেন মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি। সরাসরি টাকা দিছে, কি দিছে? ওই যে বলে না মালিক ইবনে দিনার। দিনার কেন বলে? ওই যে দিনার পাইছেন, ওই এক দিনার। দিনার এই মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এত বড় বুজুর্গ ছিলেন। এমনকি মালিক ইবনে দিনারের সাথে একদিন ফেরেশতার মোলাকাত হয়ে গেছে। সুবহানাল্লাহ কইবেন না? মানুষের সাথে কি ফেরেশতার মোলাকাত হয়? মানুষের সাথে কি ফেরেশতার মোলাকাত হয়? হ্যাঁ, এমন মানুষ তো হইতেই হবে। আহা, ওয়াকুদু বাস صحبتے صالح ترا صالح کنات صحبتے طالح ترا طالح کنات ای برادر دور باشد یار بود یار بود بود تر بود از مار بود এমন ব্যক্তি হইতে হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি তাআলা যাওয়ার মধ্যে দেখেন মানুষ দুই ফেরেশতা আসছেন। দুই ফেরেশতা আসা এরকম খাতার মধ্যে কি যেন লিখতেছে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি তাআলা জিজ্ঞাসা করলেন, ভাই তোমরা কে কি লিখতেছো এখানে? বলেন, আরে ভাই আমরা হইলাম ফেরেশতা, আমরা হইলাম ফেরেশতা। মানুষের আমলনামা লিপিবদ্ধ করতেছি। ওই আমলনামার মধ্যে যারা ভালো ভালো মানুষ আছে
ভালো মানুষের লিস্টি করতেছি। কোন মানুষের? না খারাপ মানুষের? আমি ভালো ভালো মানুষের লিস্টি করতেছি। পৃথিবীর মধ্যে যারা ভালো ভালো মানুষ আছে ওই ভালো ভালো মানুষের লিস্টি করতেছি। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি তাআলা ফেরেশতাকে বললেন, ওরে ভাই একটা কাজ করো, দেখো সে দেখি তোমাদের লিস্টের ভিতরে মালিকের নাম আসেনি। সুবহানাল্লাহ। ফেরেশতাদেরকে বলার পর মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি তাআলা বলার পর ফেরেশতারা দেখতে লাগলেন পৃষ্ঠা উল্টাইতেছেন, একটা একটা পৃষ্ঠা উল্টাইতেছেন। উল্টায়া পাল্টায়া দেখেন মালিক ইবনে দিনারের নাম নাই, মালিকের নাম তো নাই। বলল ফেরেশতারা বলল, ও ভাই মালিক ভাই তোমার নাম তো ভালো মানুষের খাতার মধ্যে তোমার নাম নাই। মালিক ইবনে দিনার চিৎকার মেরে দিলেন। হায়রে কি করলো? চিৎকার মেরে দিলেন। চিৎকার মেরে দিয়া ফেরেশতাদেরকে বলেছেন, ভাই হাতে ধরি পায়ে ধরি রে ভাই, তোমাদের হাতে ধরি পায়ে ধরি। আমি মালিকের নামটা কি তোমাদের খাতার চিপা চাপা দিয়া কোনো কোনা দিয়া লেখা যায় না। ওই যে চিপা চাপা দিয়া একবার আসছে দিয়ে কুয়াকানের ভিতরে আমি মালিকের নামটা কি লেখা যায় না। ফেরেশতারা বলতেছেন কেমনে লিখুম? ফেরেশতাদেরকে মালিক ধরা ধরলেন, ভাই যদি ভালো মানুষের খাতার মধ্যে আমি মালিকের নামটা না থাকে আমি কি আমল করলাম? আমার আমল তো মঞ্জুর হয় নাই, আমি মালিকের আমল তো মঞ্জুর হয় নাই। তাহলে কেমনে যারা ধরলেন ফেরেশতাদেরকে মালিক তোমার নামটা ভাই সিফা সাফা লেখা নাও। ফেরেশতারা হঠাৎ করে অদৃশ্য হয়ে গেলেন, অদৃশ্য হয়ে গেলেন। ফেরেশতারা আল্লাহর কাছে গিয়ে বলেন, ওগো মালিক তোমার এক বান্দাকে পাইছিলাম, তোমার এক বান্দাকে পাইছিলাম, এত পাগল হয়ে গিয়েছিল। ওই যে তুমি যে বলছিলা যে আমরা ফেরেশতারা মানুষের সামনে আমল নামা লিখতাম না, ফেরেশতাদেরকে কোনো মানুষ দেখবে না, ফেরেশতাদেরকে কোনো মানুষ দেখবে না। যদি দেখে তাহলে যাইতা ধরবো আর বলবো যে ভাই হাতে ধরি পা ধরি আমার নামটা তোমরা নেকির খাতার মধ্যে লেখো, ঠিক না? মানুষে ছাড়বো নি? ফেরেশতারে ছাড়বো? বইরে তোর ভাই খবরটা ধরি ভাই আমার নামটা তুমি নেকের খাতার মধ্যে লেখা। ফেরেশতারা বললেন, আল্লাহ আমরা তো দিনে বুঝতে পারলাম আপনি যে কেন মানুষ থেকে আমাদেরকে আড়ালে রাখলেন, মানুষ থেকে গোপন রাখলেন। মানুষ আমাদেরকে দেখতে পারে না কিন্তু আমরা মানুষদেরকে দেখি। মানুষে তো যাইতা দরবার বলবো যে কি বলবো? বলবো যে আমাদের নামটা নেকের খাতার মধ্যে লেখো, নেকি লেখো, কালে নেকি লেখো, বদি লেখিও না। হ্যাঁ, এই জন্য তো আপনি এই কাজ করছেন। আজকে তো মালিকে আমাদেরকে ভাই ছিল, মালিককে ভাই তো আমাদেরকে ছাড়ে না, আমরা অদৃশ্য হয়ে আসা পড়ছি। যদি অদৃশ্য না হইতে পারতাম তো আটকাইছি না, আমরা কি করছি? আটকাইছি তো আটকাইছি। অনেকদিন পর আবার দুইজন ফেরেশতারা আবার মালিক ইবনে দিনার মুনাজাতের হালতে আবার ফেরেশতাদেরকে আবার তাদের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। বলল, রে মালিক তুমি কি চিন্তা করতেছো? আর মালিক এদিকে পেরেশান পেরেশান হয়ে আল্লাহকে ডাকতেছেন আর কাঁদতেছেন। হঠাৎ করে আল্লাহ পাঠাইলেন ফেরেশতাদেরকে, যাও মালিককে সান্ত্বনা দিয়ে আসো। কি
যাও গিয়ে সান্ত্বনা দিয়ে আসো কি। আল্লাহ মালিক তো বলছিল যে ওর নামটা ভালো মানুষের খাতার মধ্যে আসেনি, ভালো মানুষের ফাইলের ভিতরে আসেনি। আমরা বললাম নাই। আল্লাহ বললেন ও ফেরেশতারা রে, মালিক আমার জন্য এত পাগল, এত পাগল, মালিক আমার জন্য এত পাগল, যদিও তোমাদের নকল খাতার মধ্যে নাই, রাস্তার মধ্যে নাই, আমি মালিকের একটা খাতা আছে, ও আমি আল্লাহর একটা খাতা আছে, আমি আল্লাহর খাতার মধ্যে মালিকের নাম অনেক অনেক উপরে আছে। সুবহানাল্লাহ। ফেরেশতারা আসিয়া জানাই দিলেন মুরাকাবার হালতের মধ্যে মালিক ইবনে দিনার ফেরেশতাদেরকে দেখছেন, প্রশ্ন করলেন ভাই তোমরা আবার আসছনি? বলল সুসংবাদ, সুসংবাদ, আহলান সাহলান কাদিমতা কুদুমান খাইরান খাইরা। ও মালিক তোমার জন্য সুসংবাদ, যদিও আমাদের নকল খাতার মধ্যে তুমি মালিকের নামটা নাই, কিন্তু আল্লাহর খাতার মধ্যে তোমার নামটা আছে। সুবহানাল্লাহ। আউলিয়ারা কারে উকবায় ইখতিয়ার, জাহেলানা কারে দুনিয়া ইখতিয়ার, মাইলে মুমিন সুয়ে মুমিন মিশওয়াদ, মাইলে কাফির সুয়ে কাফির মিশওয়াদ। হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি উনি এক মিসালের ভিতর উল্লেখ করেন, তো আজরাইল ফেরেশতারা তো মানুষের সঙ্গে সাক্ষাৎ ভালো মানুষের সঙ্গে করে, যেমন মালিক ইবনে দিনারের সঙ্গে ফেরেশতা সাক্ষাৎ করছে। আজরাইল আলাইহিস সালাম আছে না, আজরাইল একবার এক ব্যক্তির লোকে সাক্ষাৎ করলেন। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি এক মিসালের ভিতর উল্লেখ করেন যে এক ব্যক্তি এত ভালো বুজুর্গ ছিল, এই বুজুর্গের কথা আকাশের মধ্যে আলোচনা হইতো। কোথায়? সাধারণ একজন মানুষের কথা আকাশে আলোচনা হইলে কি মনে করেন? যে আকাশে আলোচনা হইতেছে আব্দুর রহমান নামের ব্যক্তির জন্য, যে আব্দুর রহমান কি ভালো বদু জামানের জন্য আকাশের মধ্যে আলোচনা হইতেছে। কত বড় কথা, কি আমল চালু করছে মুতালিবের জন্য আকাশের মধ্যে আলোচনা হইতেছে। হ্যাঁ, রফিজ ভাইয়ের আলোচনা আকাশে হইতেছে। এরকম বিভিন্ন মানুষের আলোচনা যদি আকাশে হয়, তাহলে ফেরেশতাদের মধ্যে আলোচনা হয়, তো কত বড় কথা। আকাশের মধ্যে একজন ব্যক্তির নাম বারবার আলোচনা হইতেছে, ওই ব্যক্তিটা এত এত নেককার, এত এত আমলওয়ালা, আকাশের মধ্যে নূরের তৈরি ফেরেশতাদেরকে নিয়ে আমার আল্লাহ ওই বান্দা সম্পর্কে আলোচনা করতেছে। তখন আজরাইল মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে আরজ জানালেন, রব্বুল আলামিন আমি আপনার ওই বান্দাকে দেখতে চাই, যাও দেখে আসো, যাও। তার কথা আলোচনা চলে, তাকে দেখে আসো। আজরাইল আলাইহিস সালাম আসলেন। ওই ব্যক্তিটার সিফত ছিল, ওই ব্যক্তিটার আমল ছিল সদা সর্বদা উযু করে থাকতো, পবিত্র, সদা সর্বদা উযু করত। আর তাহিয়াতুল উযু 2 রাকাত নামাজ সঙ্গে সঙ্গে আদায় করত। 5 ওয়াক্ত নামাজ তো পড়তই, জিন্দেগিতে কোনোদিন তার নামাজ কাজা হইতো না। 5 ওয়াক্ত নামাজ কাজা হইতো না। আপনারা পড়বেন 5 ওয়াক্ত নামাজ। ফেরেশতারা আগের আল্লাহ কি বুড়া হয়ে গেছে? আগের আল্লাহ আসেনি এখনো? আল্লাহ বুড়া হয়ে গেছে? এখনো যদি আপনারা আল্লাহ ওয়ালা হইতে পারেন, আকাশের ফেরেশতারা আপনাদের সাথে সাক্ষাৎ করবে। আজরাইল হাকিমুল উম্মাত আশ-শাফাঈ তারুইলাকেন আজরাইল আলাইহিস সালাম ওই ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ
একজন ব্যক্তি ওই যে কাদের মধ্যে গামছা ফালায়া রাখতো, গামছা ফালায়া চলতো, নামাজের টাইম হইলে ওই গামছাটা বিছায়া নামাজ পড়তো মুসল্লার হিসাবে, যাই নামাজের মুসল্লা হিসাবে গামছাটা বিছায়া নামাজ পড়তো, এরকম ভাবে গামছা রাখতো। আজরাইল আসিয়া সামনে দিয়ে হাজির হইলেন মানুষের শুরুতে, কার শুরুতে? মানুষের শুরুতে আজরাইল আসিয়া হাজির হলেন, হাজির হয়ে সালাম দিলেন, ওয়ালাইকুম আসসালাম, কে আপনি? আপনি কে? ফেরেশতা কি মিথ্যা বলতে পারবে? বলে যে আমি আজরাইল মালাকুল মউত। আমরা হইলে তো সুবহানাল্লাহ, আপনি মালাকুল মউত আজরাইল, ডরাইলেন না নি? ডরায় তো একবারে পায়খানা তাই সিরিয়াস শুরু হইল একটা কান্না, আজরাইল বলতে বলতে শেষে আমার কান্না শুনবে না। দেখেন আশরাফি তানভী রাহমাতুল্লাহি তাআলা লেখেন রিসালার ভিতরে, লেখেন ওই যে সাধারণ গামছাওয়ালার কাছে, ওই গামছাওয়ালার কাছে সাধারণ ব্যক্তির কাছে যে সময় আজরাইল আসিয়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ওই গামছাওয়ালা বললেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই আপনি কে? আপনাকে তো চিনি না, আপনাকে তো জানি না, আমাদের এলাকায় তো আপনাকে কোনোদিন দেখি না, আপনি কে? বললাম আমি মালাকুল মউত আজরাইল। আজরাইল ও আজরাইল ভাই খুশি কি? গামছাওয়ালা খুশি হয়ে গেলেন, বললেন ও আজরাইল ভাই, ও আজরাইল ভাই, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে আসছেন, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে আসছেন। আপনার জন্য তো আমি অনেক দিন ধরে অপেক্ষায়, আপনার জন্য তো আমি অনেক দিন ধরে অপেক্ষায় আছি, অনেক দিন ধরে আমি অপেক্ষায়, আপনি কবে আসতেন? আমার সাক্ষাৎটা আপনার সাথে হইতো, তাহলে রাখেন, আপনি আমার জানটা কবজ করবেন, রাখেন, আপনি আমার জানটা কবজ করবেন। ওই যে আমার গামছাটা আছে, আমার তো ওযু আছে, রাখেন, আমি চাই আমার মরণটা নামাজের হালতে হোক। গামছাটা বিছাইলেন আর বললেন যে আমি নামাজটা পড়বো, নামাজ পড়ব অবস্থায় যেই কোনো সাজদা যাব, আল্লাহর কদমে সাজদা করব, ওই সময় তুমি আমার জানটা কিন্তু বাইর করবা। আজরাইল বলল থামো থামো থামো, ও গামছাওয়ালা ভাই, আমি আজকে তোমার জান কবজ করার জন্য আসি নাই, আজকে তোমার জান কবজ করার জন্য আমি আসি নাই, আজকে তোমাকে দেখার জন্য আসলাম। সুবহানাল্লাহ। এমন ব্যক্তি যদি হইতে পারেন, তাহলে মালাকুল মউত আজরাইল সহ যত ফেরেশতা আছে আপনার সাথে সাক্ষাৎ করতে রাজি হয়ে যাইব। এমন নামাজ হইতে হইব, এমন আমলওয়ালা হইতে হইব, এমন ইখলাসওয়ালা হইতে হইব, এমন ভালো মানুষ হইতে হবে। বুখারী শরীফের সূরা নাম কি? বুখারী শরীফের শারহ, যিনি বুখারী শরীফের সূরা লিখছেন, সবচাইতে মুসাফফল, সবচাইতে ভালো সূরা যেটা, ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। বুখারী শরীফ কোরআন শরীফের পরে যে কিতাবটা আসহুল কিতাবি বাদু কিতাবুল্লাহ, আল্লাহর কিতাবের পরে যে কিতাবটা পৃথিবীর বুকে আছে, ওই কিতাবের নাম বুখারী শরীফ। ইসমাইল ইবনে বুখারী লিখছে, কোন একটা ঘটনা আছে, ইসমাইল ইবনে বুখারী, ইসমাইল ইবনে বুখারী, ইসমাইল ইবনে বুখারী এত ভালো কিতাব কেমনে লিখছে ঘটনা কইতাম নি, একদিন কইছিলাম মনে হয়, কইছিলাম নি, মনে আছে? কার কার মনে আছে? আছে। ইসমাইল ইবনে বুখারী, বুখারী শরীফের যে লেখক, ওই লেখকের একটা ঘটনা আছে, কেউ পারবেন? বলছিলাম যে মনে আছে, কেউ মনে আছে? মনে নাই তো বলতাম, বলতাম নি? আচ্ছা তে বলতে পারি।
বুখারী রাহমাতুল্লাহি তাআলা মুহাম্মদ ইবনে ইসমাঈল নাম কি? মুহাম্মদ ইবনে ইসমাঈল আসাহুল কিতাবি বাদা কিতাবুল্লাহ, আল্লাহর কিতাবের পর যেই কিতাবের মর্তবা ওই কিতাবের নাম হলো সহিহুল বুখারী। নাম বলেন সবাই, নাম বলেন। বুখারী কি? বুখারী শরীফ কি? বুখারী শরীফ না, নাম কি? বুখারী শরীফ। বুখারী শরীফ নেই, বুখারী নেই, বুখারী না বুখারী। বুখারী কি? বুখারী শরীফ। বুখারী শরীফ যে লিখছেন উনি কত জাস্টিফাই করে হাদিসগুলো লিখছেন। উযু অবস্থায়, মুরাকাবা অবস্থায় রাসূলকে জিজ্ঞাসা করে লিখছেন যে হাদিসটা লিখতো, এই হাদিসের সম্পর্কে যে রিওয়ায়াতটা করছে ওর বাবা ভালো নি, ওর গোষ্ঠী ভালো নি, ওর মা ভালো নি, হ্যাঁ মানে এরকম মানে সনদ মতন রিওয়ায়াতটা যে সহিহ জাস্টিফিকে লিখছে। একটা হাদিস লিখতে গিয়ে নামাজ পড়ছে, উযু করছে, বুখারী শরীফ তাই বুখারী শরীফ বলে 6 লক্ষ, কয় লক্ষ? বাড়ি দাঁড়াও। তো বুখারী শরীফ উনি যে লেখছে, উনি লেখার পিছনে তাকওয়া কাজ করছে। কি কাজ করছে? তাকওয়া। মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি উনার মা এত ভালো মা, গাছ গুনে কিন্তু ফল হই, ঠিক কিনা? গাছ গুনে ফল হই। আরে আব্দুল কাদের জিলানী এমন ওয়ালি ছিলেন গো, উনার মা এত পরহেজগার ভালো ছিলেন। বাইজিদ বুস্তামি এত বড় ওলি ছিলেন গো, উনার মা এত ভালো ছিলেন গো। মা গাছ গুনে গোটা। ও মুসলমান ইমানদার, মাদেরকে বলতেছি, মারা গো আপনারা ভালো হয়ে যাও। আপনারা যদি ভালো হয়ে যান তাহলে আপনাদের সন্তানরাও আল্লাহর ওয়ালা হয়ে যাইব, ঠিক কিনা? মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি উনার মা বগলের ভিতরে টাকা দিছে, টাকা সেলাই করে, টাকা নাকি মতান্তরে টাকা দিছে। টাকা দেওয়ার পর একটা অথবা তলির ভিতর টাকা দিছে, তলির ভিতর টাকা দিছে। টাকা লয়ে এক সামুদ্রিক সফরের মধ্যে যাইতেছেন মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। সফরের মধ্যে যাইতেছেন, নৌকার মধ্যে উঠলেন। কির মধ্যে উঠলেন? নৌকার মধ্যে উঠলেন, জাহাজের মধ্যে উঠলেন। জাহাজ দিয়ে যাইতেছে, শত শত মানুষ নৌকার মধ্যে, জাহাজের মধ্যে। এই যে ইসমাঈল, মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি একটা পৃষ্ঠার মধ্যে মা এই যে টাকা দিছে, টাকাটি বাইর করছে তলি থেকে, বাইর করে ঢালছে। ডাইলা রাত্র কখন 12টা হয়েছে, টাকাটি ডাইলা রেখে 2 টিকি কতটা? 2টা নোট, 5 টিকি 10টা নোট, 10 টিকি 20টা নোট, 5 টিকি 3টা নোট, 1 টিকি 2টা নোট, 100 টিকি 2টা নোট। হিসাব করতেছে, কি করতেছে? হিসাব করে ইন টোটাল 500 টাকা। ইন টোটাল 500 টাকা হয়েছে রাত্রে 12টার সময়। আর এই জাহাজের মধ্যে একজন চোর ছিল। চোর কে? সুরে কিন্তু দেখতেছে, সুরে কেতেছে কাম নেছে। জাহাজের মধ্যে একজন চোর ছিল, চোর কিন্তু ওইটা দেখতেছে 2 টিকি 5টা নোট, 5 টিকি 10টা নোট, 10 টিকি 20টা নোট, 50 টিকি 3টা নোট, 100 টিকি 5টা নোট, ইন টোটাল এখানে 500 অথবা 1000 টাকা হয়েছে। চোর কিন্তু দেখতেছে, দেখে দেখে চোরও কিন্তু কলম দেখতেছে। হ্যাঁ, কলম দেখতেছে। যে লেখছে ইসমাঈল, মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, লেখে হিসাব করে ঘুমায় গেছেন তলিটা নিজের কাছে রাইখা। চোর কিন্তু আস্তে আস্তে আসিয়া তলিটা লইয়া গেছে, বুঝলেন না? তলিটা লয়ে গেছে। তলিটা লয়ে যাওয়ার পর চোর 5 মিনিট পর নৌকার মধ্যে হাওয়া করে উঠলো, হাওয়া করে কান্না শুরু করে দিল, বুঝলেন না? হাওয়া করে কান্না শুরু করে দিল।
আর সূরা ইসমাঈল ইবনে বুখারী এই যে তলিটা সূরা নিচে না, এটা ভুল কইছে, কি কইছি, এটা ভুল, তলিটা নিচে না। ইসমাঈল বুখারী তলে ঘুমাই গেছে কি, আর সূরা যে হিসাবটা রাখছে দেখে রিকা কত টাকা কত উনি হিসাব করছে 5 থেকে 10টা, আর সূরা হুনতাছে উনি হিসাব রাখছে, হিসাব লাইকা উনি আটটা মারা 10 মিনিট পরে সিকেট দিয়ে উঠছে, সব হাজার মানুষ ঘুম থেকে উঠছে, এই কি শিখেছে, আমার তো টেকা নাই গেছে, কি নাই গেছে, আমার টেকা নাই গেছে কি, হ্যাঁ তাই নাকি, কত টাকা, কত টাকা, এমন এমন কত টাকা আমার প্রমাণ সহকারে আছে। এই আল্লাহু আকবার, ওই সিরি কারবার, মিয়া ওইলেন কারবার, দেখেন কত বড় কারবার, কারবার হয়ে গেছে। যেন বুখারী শরীফ লিখবো এনে সুর বানায় আছে, ওখানে হুজুর সুর বানায় সার মত দেখি তখন কেন মুসলিম কি বানায় সার মু, সুর বানায় সার মু, বিদায় এনে দিমু, সুর বানায় দিমু। ওখানে দেখেন কারবার কি করছে, কারবার করছে, সবাই তো বলছে চেক করো, এক মাথার থেকে চেক করতেছে, এই দেখি চেক করো, একজন 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 করে চেক করতে 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 যখন মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারীর কাছে আসলেন, তখন অনেকে কইতাছে হুজুর মানুষ চেক করার দরকার নাই, হুজুর মানুষ চেক করার দরকার নাই, উনি তো নিত না, হুজুর মানুষ চেক করার দরকার নাই। আরে সুরবার আছে না, এবার কই না না ইয়ারই চেক করো, বুঝছেন নি করলা, ওই যে এর তো করলা জানা যে বুঝছেন নি, মাল তো এহা নয়, মাল তো এহা নয়, পরে সবাই মানে এর বাজার কি তো কি গো কি না তো করোনা আছে একটা দেখি বাবা, যখন চেক করছে, চেক করতো একবার দুইবার, একবার গেছে গা কোনা হুজুরে চেক করতাম, তখন চেক করার জন্য ইমাম মুহাম্মদ ইবনে বুখারীকে চেক করলো, চেক করার পর পাইলো না, চেক করার পর পাইলো না, কোনো টাকা পয়সা নাই, সূরাতুল বেকর মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারীকে চেক করলো, কোনো টাকা পয়সা নাই, ওর সঙ্গে চেক করলো, আর কয়েকজন লোক যাই হুজুরে তুই কইছস চেক করতাম, হুজুরে তে আছে এখন তো নাই, তোরে এখন পিটমু, কয়েকটাই গেছে ধরে রাই তো হেরে সুররে, মানে মোটামুটি কয়েকটা সাইজ তুই তো না কি শব্দ হুজুর রেসন করস। তখন সবাই আবার ঘুমায় গেছে, নৌকার মধ্যে রাত্রে 12টা বাজে আবার ঘুমায় গেছে, ঘুমায় যাওয়ার পর যখন রাত্র 3টা হয়েছে, 3টা হওয়ার পর সুরবাটা আবার আস্তে আস্তে ওই যে মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারীর কাছে আসলেন, আয়েশা কানে কানে দেখো হুজুর ঘুমো, কানে কানে আয় কো হুজুর হুজুর হুজুর, কিরে কিরে তুই আবার আইছস, কিরে তুই আবার আইছস, মাল কই মাল কই কই ফেলাইছো, পানি ফেলাইছি, কি ফেলাইছি, পানি ফেলাইছি, তুই যে সময় সিলেন মারছ সে সময় বুঝ জ্বালাইছি, সিলেন যে সময় মারছ এ সময় বুঝ জ্বালাইছি যে আমার সুর বানাইবে কি, এ সময় পানি ফেলাইছি, ফেলাইছি তলিটা পানি চলাইছি, হুজুর আমারও দিলেন না, কাইলেন না, পানির মধ্যে ফেলাই দিলেন, ফালাইতাম না, আমার চিনো, আমাকে চিনো, আমি মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী, আমি বুখারী শরীফ লিখতেছি, হালকা একটু বাকি আছে, সারা জীবন মানুষ বলবো মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী এত ভালো মানুষ কিন্তু চুরি করছে, মুসলমানদেরকে বলবো নবীর হাদিস লেখছে তো লেখছে, কিন্তু একটা ঘটনা তার নামে দুর্নাম আছে, সে চোর আসিন, এই চোর বলবো, চোর বললে মুসলমানদেরকে গালি দেব, আমি চাই না নবীর উম্মত হয়ে, নবীর উম্মত হয়ে নবীর হাদিস লেখিয়া আমার নামের সাথে চোর শব্দ থাকো, এজন্য আমার টাকার দরকার নাই, টাকার তলি সব হাড়ের মধ্যে ফেলে দিলাম। এই হচ্ছে গিয়া ইসমাঈল ইবনে বুখারী, উনি বুখারী শরীফ লেখছে, এই বুখারী শরীফের লেখক, হ্যাঁ একজন বুখারী শরীফের লেখক, এই লেখকের কে ব্যাখ্যা করছে, নোট করছে, গাইড করছে, যে গাইড করছে পৃথিবীর যত গাইড আছে সর্বপ্রথম গাইড এবং 1 নম্বর গাইডের নাম হলো ইবনে হাজার আসকালানী, একটা গাইড লিখছে, এই ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি তাআলা একটা ঘটনা লেখেন 1 মিনিটে শেষ। ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি বলেন একজন যুগের মুহাদ্দিস আমাদের কাছে ছিল,
এই মুহাদ্দিস রাহমাতুল্লাহি তাআলা আলাইহি উনি কাবারের কোনো প্রয়োজন থাকতো না, কি বলতো না, কাবারের প্রয়োজন পড়তো না। যখন ওরা খিদা লাগতো তখন রাস্তা থেকে বালু নিত, কি হতো, বালু অথবা পাথর লোক বিসমিল্লাহির রহমানির রহিম মুঠ খুলতো, সঙ্গে সঙ্গে পাথরগুলা খেজুর হয়ে যেত। সুবহানাল্লাহ। পাথর কি হইতো, কি পাথর লইতো হাতে, হাতে পাথর লইয়া বিসমিল্লাহ কয় তখন হাত খুলতো। ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের শারহ তিনি ইবনে হাজার আসকালানী বলেন ওই মুহাদ্দিস তো ভালো মানুষ ছিলেন, ওনার কাবারের প্রয়োজন পড়লে কঙ্করের মধ্যে হাত দিতেন, এক ফুট হাত দেওয়ার পর হাতটা খুলতেন, খুলে দেখেন সবগুলো পাথর খেজুর হয়ে যাইত। এভাবেই তিনি খাইতেন, কাবারে কোনো প্রয়োজন ছিল না। আল্লাহ সব পারে, আগের আল্লাহ এখন আসেনি, বুড়ো হয়ে গেছে কি, বুড়ো হয়ে গেছে কি। আল্লাহর উপরে তাকওয়া করেন, ঈমান আনেন, আল্লাহর হুকুম মানেন, দেখবেন দুনিয়া এবং আখিরাত আপনারা পাবেন।